ইলেকটোরাল পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান করার প্রস্তাব নাকচ করে দিয়েছে বিএনপি। তবে সংবিধান সংশোধনের মাধ্যমে ওই প্রস্তাবের পক্ষে মতামত দিয়েছে জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলো এসব মতামত দিয়েছে। এদিন ১০০ প্রতিনিধি নিয়ে সংসদে উচ্চকক্ষ করার পক্ষে একমত হয় সবগুলো দল। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের এজেন্ডায় ছিল বৃহস্পতিবার আলোচনা হবে রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর পদের মেয়াদ এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবারের অসমাপ্ত আলোচনাতেই দিন পার হলো। সব বিষয়ে হওয়া যাবে আমরা মনে করি না। ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। যে ইলেকটোরাল কলেজ গঠন করার কথা জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে। তবে বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। সংবিধানের রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ার যে বিধান আছে ৪৮-এর ১ অনুচ্ছেদ, সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয়ে প্রায় সকল দলই একমত হয়েছেন যে সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ১ উপঅনুচ্ছেদ পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজের ধারণার সঙ্গে একমত নয় বিএনপি। তারা বলছে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করা হলে দুটি বিষয় বাদে সবকিছুতেই স্বাধীন মত দিতে পারবেন সংসদ সদস্যরা। ফলে সংসদ সদস্যদের মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব। ১০০ আসনের দ্বিকক্ষের সংসদ হলে উচ্চকক্ষের প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত হবেন, মূলত যা রাষ্ট্রপতি নির্বাচনের পুরনো পদ্ধতির মতোই। রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমানে সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। জামাত এবং জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কয়েকটি দল অবশ্য ইলেকটোরাল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে। তবে কাদের নিয়ে ইলেকটোরাল কলেজ গঠিত হবে সে বিষয়ে এই দলগুলোর মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। যে ওপিনিয়নটা মোস্ট অফ দি পার্টিজ এগ্রি করেছে, ইনক্লুডিং বাংলাদেশ জামাত ইসলামী, সেটা হচ্ছে যে আপার হাউস, লোয়ার হাউস মেম্বার এবং এটাকে কনস্টিটিউয়েন্সিকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউয়েন্সি মানে ইলেকট্রাল কলেজ, সেটা আরেকটু এক্সটেন্ডেড করা। বর্তমান পদ্ধতি, সেই বর্তমান পদ্ধতির পরিবর্তন সকলেই চান। এখন সেই পরিবর্তন কি আকারে হবে তার জন্য ইলেকট্রাল কলেজ তৈরি করতে হবে, কিন্তু ইলেকট্রাল কলেজের আকার নিয়ে